হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। ফরগেট মি নট এর ট্রেলার মুক্তি পেল। সিনেমাটি চরকির একটি সিনেমা, যেটি মুক্তি পাবে 5 সেপ্টেম্বর। সিনেমার ট্রেলার সম্পর্কে বলবো যে সিনেমার ট্রেলারটা আসলে জমে নাই। এটি হচ্ছে মনোগামী অফ লাভ যে 5টা সিনেমা তার মধ্যে একটি। এটি পরিচালনা করেছেন রবিউল আলম রবি। সিনেমার ট্রেলার আমার কাছে জমেনি কেন? একটা কথা হচ্ছে যে সিনেমার ট্রেলারটা যখন মুক্তি পেল তখন বিভিন্ন পেজে দেখলাম যে এটা সম্পর্কে পজিটিভ রিভিউ, এই কারণে যে এটার ট্রেলারের মধ্যে বেশ কয়েকটি ভালো ভালো ডায়লগ রয়েছে। এবং আমি ট্রেলারটা দেখার পরেও মনে হয়েছে যে না, ট্রেলারের মধ্যে যে ডায়লগগুলো দেওয়া হয়েছে ভালোবাসা এবং সম্পর্কের যে রেসপন্সিবিলিটি, সেই ব্যাপারগুলো নিয়ে সেই ডায়লগগুলো ভালো এবং ট্রেলারের প্রতিটা ডায়লগই ভালো। কিন্তু ব্যাপার হচ্ছে যে সিনেমাতে শুধু ডায়লগ দেখার জন্য বা মেসেজ দেখার জন্য তো সিনেমাতে কেউ যায় না। সিনেমার মধ্যে যেটা থাকা লাগে সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট অথবা সিনেমাটা রিলেট করতে পারা, যে সিনেমাটার মধ্যে ইমোশনটা এমন থাকবে বা ডায়লগ ডেলিভারিগুলো এমন থাকবে যে ঘটনা একটার পর আরেকটা যেগুলো ঘটছে সেগুলো যাতে আমি রিলেট করতে পারি, সেগুলো যাতে আমি ফিল বুঝতে পারি, ক্যারেক্টারের আনন্দ বেদনা সবই যেন আমি বুঝতে পারি। এই ধরনের যে ব্যাপারটা যদি আমাদের মধ্যে ফিল কাজ করে তাহলে কিন্তু সিনেমাটা দেখে মজা পাবো। এছাড়া সিনেমাতে যদি শুধু মেসেজের পরে মেসেজ অথবা সিনেমা আমাকে ফিল দিচ্ছে না বা ফিল করাতে পারছে না ক্যারেক্টারের আনন্দ বা দুঃখ, কিন্তু সিনেমাতে সুন্দর সুন্দর ডায়লগ দেখে যাচ্ছি, এই ধরনের সিনেমা হলে সিনেমাটা যেরকমই হোক বা যত ভালোই হোক, সিনেমাটা যদি 1.5 ঘন্টার সিনেমা হয় তাও আমাদের ভালো লাগবে না, বোর লাগবে। এই সিনেমার পজিটিভ দিকগুলোই হচ্ছে এগুলো, যে সিনেমার ডায়লগ অত্যন্ত ভালো এবং ভিজুয়াল অনেক ভালো। কিন্তু ব্যাপার হচ্ছে এই সিনেমার একটা বড় নেগেটিভ হচ্ছে এই সিনেমার এই ডায়লগগুলো স্টোরিগুলো সেগুলো কি আমাদের সাথে রিলেট করতে কম পারছে। আশা করা যায় সিনেমাতে ব্যাপারটা রিলেট করতে পারা যাবে, কারণ সে আর আগে 2টা সিনেমা বানিয়েছে। এই হিসাবে করা যায় যে সিনেমাটা হয়তো বা ভালো হবে, তাও দেখা যাক কেমন হয়। তবে আমি এই জন্য বলছি যে এতটা ভালো হবে না, কারণ আপনি যদি এই সার্কেলের মুভি দেখেন, মনোগামী অফ লাভের যে 5টা সিনেমার মধ্যে যেগুলো ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, মোস্তফা সরোয়ার ফারুকী অভিনীত এবং পরিচালিত অ্যান অটোবায়োগ্রাফি, অথবা শিহাব শাহিনের কাছের মানুষ দূরে থুয়ে, এইগুলোর ট্রেলার দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ট্রেলারের মধ্যে ডায়লগ কমন থাকলেও সেটা আমার ক্যারেক্টারের যে ফিলটা, যে তাদের যে আনন্দ বা দুঃখ, সেটার যে ফিলটা কাজ করায় এই সিনেমার ট্রেলারে ওই রকম কাজ করে না। এই জন্যই মূলত আমি বললাম যে সিনেমাটা আমাদের হয়তো বা বোর লাগবে, এতটা ভালো নাও লাগতে পারে। তাও দেখা যাক কীরকম হয়, আশা করি ভালোই হবে। বাকিটা সিনেমা মুক্তির পর বোঝা যাবে। আজকে তাহলে পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।